কিছুতেই তার ভরাডুবি করা যাবে না। তাই তো এই মুহূর্তে আমি স্মরণ করব পবন পুত্রকে। কোথায় পবন পুত্র? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আশীর্বাদ করি পবন পুত্র। কেন আজ আমায় স্মরণ করেছো? কেন তোমায় স্মরণ করেছি? হ্যাঁ মা, হ্যাঁ। বড় বিপদে পড়ে করেছি স্মরণ। এমন কি- তাই তো তোমায় এই মুহূর্তে আমার কার্য করে দিতে হবে। এমন কি কার্য করলেই সফল হবে মা? কি কার্য তোমায় করতে হবে জানো? হ্যাঁ। এই মুহূর্তে কালিদাহির কুলি চাঁদ রয়েছে, তাকে যে তোমায় করতে হবে ভরাডুবি। কি বললে মা? হ্যাঁ, চাঁদ এই মহাসুখে চলেছে সেই নিজের দেশে, তাই তুমি বলতে চাইছো তার আমি ডিঙ্গা তলে 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 দিতে? হ্যাঁ। কিন্তু না মা, না, আমি পারবো না, আমি তো পারবো না পবন পুত্র। এই কাজ করতে মা। চাঁদের যে মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ, আজ যদি তুমি তার ভরাডুবি না করো তবে তো ব্রহ্ম অভিশাপ বিফলে যাবে, তবে যে জগৎ সংসার রসাতলে যাবে। বেশ মা, বেশ, তাই হবে। তাই তো ছাদের মস্তকে বেরো রয়েছে ব্রহ্মাভিশাপ। এই ব্রহ্মাভিশাপে যদি লিপ্ত হয়ে যায় তাহলে ব্রহ্ম বাক্য মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ। তাই হবে মা, তাই হবে। আর বিলম্ব নয়, তোমার এই কথা মতো ছুটে যাব ওই আমি কালিদাহি। তাই কালিদাহে গিয়ে ওই চাঁদের ডিঙ্গা তলে তলে শরীরে সমাধি করবো মা। পবন পুত্র, হ্যাঁ মা, হ্যাঁ। তবে শোনো পবন পুত্র, ওই মধুকর টিকায় রয়েছে শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গকে নিজের বক্ষে ধারণ করে তবে তুমি করবে চাঁদের ভরাডুবি। বেশ, তাই হবে। তবে আর বিলম্ব নয়, ছুটে চলো কালিদাহের কোলে। আমি সাথে দিব না, তাই ছুটে চলেন চলেন বাবু চলেন চলেন। জয় শিব শম্ভ, জয় খোদাই মাঝি ভাই, হ্যাঁ বাবু। চালাও সৌদাগরি নৌকো। ওরে মায়া নদী কেমনে যাবি ভাইয়া, ও রঙ্গিলা দেশের নাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। এই যে কালিদাহে আদর কালিদাহে নৌকো ভাই, আজ নয় জয় চতুর্দিন আজ আমি শুনে আসছে। তাই আমি বলাই এই মুহূর্তে ছুটে যাব আমি সেই ওই তার কাছে, ওই ডিঙ্গার কাছে। মা, প্রণাম হয় তব চরণে মা। আশীর্বাদ করি পুত্র মা। সে কি পবন পুত্র? মা, কেন পুত্র, কেন তুমি এসেছ এই কালিদহের কুলে? মা, আজ আমার মায়ের আদেশ পালন করার জন্য এসেছি কালিদাহে। ওই চাঁদের ডিঙ্গা তলে তলে ওই শরীর সমাধি করতে হবে মা। পবন পুত্র, কোন মায়ের আদেশ এসেছে তুমি? একমাত্র পদ্মাবতীর আদেশে এসেছি এই কালিদাহের কুলে। ওই কুচুকরি কানির আদেশ এসেছো? হ্যাঁ মা। গৌরী তোমায় আদেশ করছে, ফিরে যাও, ফিরে যাও পুত্র মোর, তুমি ফিরে যাও। বেশ মা, প্রণাম হয় তব চরণে মা। কোথায় মাঝি ভাই? হ্যাঁ বাবু দাঁড়াও, এগিয়ে চলো, দাঁড়াও মাঝি ভাই, সামনে চলো। চলেন। জয় হরে গৌরীর জয়। ওই তো ব্রহ্মপুত্র, পবন পুত্র গিয়েছে আমার কার্য সিদ্ধি করতে। নিশ্চয়ই সে পারবে, কিন্তু এত বিলম্ব কেন হচ্ছে? সে কোথায়? এই তো মা, পবন পুত্র, তুমি এসেছো, তুমি পেরেছো আমার কার্য সিদ্ধি করে বলো না, আমি যে আনন্দে। না মা, না। আমি পারিনি তোমার এই কথা মতো কাজ করতে। পারোনি? পারিনি আমি ওই চাঁদের ডিঙ্গা তলে তলে তলিয়ে দিতে মা। কেন? কেন জানো গো মা, জানো? কেন পবন পুত্র কেন? আজ আমি আমি কানে দেখলাম ডিঙ্গাই হ্যাঁ। একমাত্র কান্ডারি রূপে হয়ে আছে আপনার বিমাতা, সেই মাতা চণ্ডী। সে কি? তারই আদেশে আমি এত ডিঙ্গা তলে তলে ধরতে পারিনি মা। বেশ, তবে তুমি বিশ্রাম করো পবন পুত্র, সময় হলে আমি আবার তোমায় স্মরণ করবো। বেশ মা, বেশ, তুমি তাই যাও। হবে মা। এ কি হলো?
পিতা একদিকে দিল আমায় অনুমতি, অপরদিকে বিমাতা চণ্ডীকে কাণ্ডারি রূপে পাঠিয়েছে চাঁদের নিকটে। না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি পিতার নিকটে। এই তো মনে হয় ওই কালো বৈশাখীর মেঘ নিমিষেই নেমে গেছে। তবে তবে কি আমার পরম ভক্ত চাও সৌদাগর মুক্তি পেয়েছে? না 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 না, ধৈর্য আর ধরে না, কতক্ষণ আমার মা মানুষ কন্যা পদ্মাবতী ছুটে আসবে কৈলাস। ওরে মা, তবে চরণে প্রণাম পিতা। তোর মনের ইচ্ছা পূর্ণ হয়েছে রে মা? ইচ্ছে পূর্ণ? হ্যাঁ রে মা। কি বলছো পিতা? কেন? কি করে হবে আমার ইচ্ছে পূর্ণ, তুমি বলতে পারো পিতা? এ কি বললে রে মা? কি হয়েছে তোমার? কি হয়েছে? কেন তুমি কি কিছুই জানো না পিতা? তুমি তো জগতের পিতা, তোমার কাছে তো কিছু অজ্ঞান নয়। ওরে মা, আমি তোমার মুখের বাণী, মুখের কণ্ঠস্বর কিছু বুঝতে পারি না, প্রকাশ করো পিতার গোচরে এমন কি হয়েছে? পিতা, একদিকে কন্যাকে অনুমতি, অপরদিকে ভক্তকে রক্ষা করার জন্য বিমাতা চণ্ডীকে পাঠিয়েছো, এ তোমার কেমন বিচার পিতা? এ কি বললে রে মা? হ্যাঁ পিতা, হ্যাঁ। আমি ওই চণ্ডীকে পাঠিয়েছি ওই কালী দহের করে? হ্যাঁ পিতা, না রে মা, না, এই কখনো হতে পারে না। ওই বিমাতা চণ্ডীকে আমি কিছুতেই পাঠাতে পারি না রে মা। তবে এই কৈলাস ধামে কোথায় রয়েছে বিমাতা চণ্ডী, তুমি দেখতে পারো? বেশ, তুমি চিন্তা করো না, আমি অতি শীঘ্রই দেখছি গৌরী কোথায় রয়েছে। গৌরী, আর ও গৌরী, 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 আর ও নন্দী ফিরিঙ্গি, গৌরী গেল কোথায়? তবে কি নেই তবে কি গৌরী পড়ি এই কৈলাস শিখর পরিত্যাগ করে ছুটে গেছে কালীদহের কোলে? হ্যাঁ পিতা, হ্যাঁ। ওরে মা, কৈলাস পরিত্যাগ করে ছুটে গেছে চাঁদের নিকটে, চাঁদের যে কাণ্ডারি রূপে রয়েছে। মা তুমি চিন্তা করিস না, আমি ছুটে যাবো এই মুহূর্তে ওই কালীদহের করে ওই মুখরা চণ্ডীকে যে করে হোক নিয়ে আসবো এই পবিত্র কৈলাসী করে। বেশ পিতা, তবে তাই করো তুমি। একে তবে কি পরম ভক্ত চাঁদ সৌদাগরকে রক্ষা করার তরে গৌরী ছুটে গেছে কালীদহের কুলে? না না না, আমার মাকে বিশ্বপূজিত করার জন্য আমিও ছুটে যাব ওই কৈলাস শিকড় পরিত্যাগ করে ওই কালীদহের কুলে, কালীদহের কুল থেকে নিয়ে আসবো গৌরীকে এই পবিত্র কৈলাসে। এগিয়ে চলো মাঝি ভাই, সামনে চলো। কই এই কালীদহের কুলে দেখতে পাচ্ছি না কেন গৌরী? গৌরী, আর ও গৌরী, এই তো গৌরী যেন ওই মধুকর ডিঙ্গায় কান্নারি রূপে। গৌরীকে স্মরণ না করলেই কিছু তুই বুঝতে পারবে না। গৌরী, আর ও গৌরী, সে কি প্রভুর কণ্ঠস্বর আজ আমার কর্ণে ভেসে এলো। প্রিয় ভক্ত চাঁদ, বিলম্ব নয় বাছা, আজ তোমার গুরুপিতা এসেছে, তাই গুরুপিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানা। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। সৌভাগ্যবতী ভব গৌরী, বলো কৈলাস শিখর পরিত্যাগ করে ছুটে এসেছো কালীদহের কুলে? তুমি তো জানো গো, ভক্তের ডাকে ভগবান কাঁদে। জানি। ভক্তাদি ভগবান, ভক্ত বিপদে পড়েছে বলে আমি ভক্তকে রক্ষা করবার জন্য ছুটে এসেছি। তা জানি গৌরী, কিন্তু পবিত্র কৈলাস শিখর পরিত্যাগ করার পূর্ব মুহূর্তে একটিবার স্বামীর আদেশ নেওয়া তো জরুরি ছিল। ক্ষমা করো তুমি আমায়, আমি থাকতে পারিনি সেই কৈলাসে, তাই তো ছুটে এসেছি আমি ভক্তের নিকটে। কিন্তু গৌরী, কি তব বিহনে কৈলাস শিখর শূন্যময়, শিব বিনে শিবানী, তাই তো কৈলাস শিখর শূন্যময় বলে ছুটে চলো ওই পবিত্র কৈলাস শিখরে। তব বিহনে কৈলাস যে শূন্যময় গৌরী। ছি ছি বুড়া, তোমার লজ্জা করে না? লজ্জা? আজ আমার ভক্ত বিপদে পড়েছে আর তুমি ছুটে যেতে পারছো সে কৈলাসে? এ কি বললে গৌরী? কিছুতেই না, আমি যেতে পারবো না। এ কি বললে গৌরী? হ্যাঁ, চাঁদ কি তোমার পরম ভক্ত চৌত্য? শুধু সে কি আমার পরম ভক্ত নয়? তবে সে তো আমারও পরম ভক্ত। যদি পরম ভক্ত হয়ে থাকে তবে বিলম্ব নয়, এসো আমরা যুগল হয়ে আমাদের প্রধান ভক্তিকে আমরা রক্ষা করি। গৌরী, কি? তুমি ঘোর করেছো অপরাধ। স্বামীর আদেশ না পালন করে কৈলাস শিখর পরিত্যাগ করা তোমার উচিত হয়নি গৌরী। আহ! থাক! তোমার কোনো কথা শুনতে চাই না আমি। এ কি বলছো গৌরী? হ্যাঁ। তুমি ছুটে চলো ওই পবিত্র কৈলাস শিখরে। চুপ করো! ছি ছি বুড়া, তোর মুখে নাহি লাজ,
যেখানে সেখানে তুমি করো মন্দ কাজ। এ কি বললে গৌরী? মুখরা চণ্ডী তুমি সর্বলোকে কই, আর প্রতিনিন্দা ছাড়া তোমার মুখে আর কিছু নয়। তাই নাকি? ভাঙ্গে ধাতুরা খাও আর শতাবরী আমার বাড়ি গেলে বুড়া পোড়াই বোদারি। গৌরী, ভাঙ ধতুরা খাই কুচলি পারা যায়, ভাঙ ধতুরা খাই আমি কুচলি পারা যায়। কবু কি দেখেছো আমি নিজের বড়া? নেশার ঝকেতে বুড়া সব অন্য খাই, কার্তিক গণেশ আমার অন্যতে লালা। চণ্ডী, কে বলেছে কার্তিক গণেশ অন্য দেলায়? দেবের সেনাপতি করেছি পুত্র কার্তিককে, আর দেবের প্রধান করেছি পুত্র গজানন। লক্ষ্মী অধিষ্ঠাত্রী করেছি দেবী লক্ষ্মীকে, আর বিদ্যার অধিষ্ঠাত্রী করেছি মা সরস্বতীকে। চুপ করো, আমি বলি ভাঙ্গর ভোলা তা বলা আছে নয়, তোর যে দেবতা বলে তাহার মুখে খাই। বস্ত্র কাটিয়া বুঝল রাবণ, আর রাবণ বিনাশ ছিল কিসেরই কারণ? একটি সবক আছে জগৎ সংসারে, তাহার বিনাশ করো মেরে শিখায়। হিমালয়ের কন্যা তুমি বলে গো হেতাই, হিমালয়ের কন্যা তুমি বলে গো হেতাই, তোমার কারণে গঙ্গা গেছি আমি আমার জটাই। তুমি এই পবিত্র কৈলাসী করে যাবে কি না? আমি যাব না। যাবে না? না। তাহলে তাহলে চেয়ে দেখো গৌরী, ত্রিভুবনকে আমি বিনষ্ট করে দেবো। আমি চেয়ে দেখো, আমি চেয়েছি। তুমিও ভুলে যেও না, তুমি যে হও শিব, আমি অন্য কেউ নই, আমি মা শিবানী। আমি মা শিবানী। এই দেখো গৌরী, গলায় পড়েছি রুদ্রের মালা, আমি ধারণ করবো রুদ্র রূপ, আমি যে মহারুদ্র। তুমি দেহ রুদ্র, তবে আমি অন্য কেউ নই, আমি হচ্ছি রুদ্রাণী। আমি রুদ্রাণী। গৌরী, ব্রহ্মার সৃষ্টি আমি নাশ করে দেব, যে মতো সৃষ্টি নাশ করতে আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব, আমি হব মহাকাল। তুমি ভুলে যাও না, তুমি তো হও মহাকাল, আমি হব মহাকালী। মহাকালী। এরকম হবে না গৌরী, চেয়ে দেখো গৌরী, চেয়ে দেখো, আমি তোমায় সর্পবাণ নিক্ষেপ করলাম। এই সর্পবাণকে আমি গরুল হয়ে ভক্ষণ করলাম। গৌরী, চেয়ে দেখো, আমি এই পবিত্র কৈলাস শিখর থেকে যখন ছুটে এসেছি কালীদয়ের করে, এই কালীদয়গুলো বিনষ্ট করে দেবো, আমি নিক্ষেপ করবো অগ্নিবাণ। তাই তো এই অগ্নিবাণকে আমি শেষ করার জন্য আমি নিক্ষেপ করলাম বরুণ বাণ। কি গৌরী যেন উগ্রমূর্তি ধারণ করেছে, যেন মহাকালী রূপ নিয়েছে। এইভাবে নয়, ছলনার আশ্রয় নিয়ে যেতে হবে। ছলনার আশ্রয় না নিলেই গৌরীকে ওই পবিত্র কৈলাস করে নিয়ে যাওয়া যাবে না। গৌরী, কি আমি তোমায় এতক্ষণ পরীক্ষা করছিলাম, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে গৌরী। তার মানে আমি দেখছিলাম আমার বিহানে
আমার পরম ভক্ত চাল সৌদাগরকে তুমি কিভাবে রক্ষা করবে? আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে গৌরী। মা ঈশ্বর, তোমার পরীক্ষায় যদি আমি জয় হয়ে থাকি তবে আর বিলম্ব নয়। এসো আমরা যুগল হয়ে মধুকর ডিগায় কান্ডারি হয়ে প্রধান ভক্তকে রক্ষা করি। কিন্তু গৌরী, কি তোমার উপরে আমার খুব খেদ হয়েছে, তোমার উপরে খুব আমার রাগ হয়েছে গৌরী। কেন? তুমি শুধু পরম ভক্ত চাঁদ সৌদাগরকে কান্ডারি রূপে রক্ষা করবে, আর আমি বুঝি কৈলাস করে নন্দী ফিরিঙ্গির দেওয়া গাঁজা ভাঙ খেয়ে তা থই করে নৃত্য করে ছুটে যাবো কুদ্রির করে, তা হয় না গৌরী। আমিও চাই আমার পরম ভক্ত চাঁদ সৌদাগরকে রক্ষা করতে। বেশ, তবে এসো। তাই দাও, আমার ওই মধুকর ডিঙ্গায় উপবেশন হতে চাই, আমায় তুলে নাও ওই মধুকর ডিঙ্গায়। এসো গৌরী, এসো। এসো গৌরী, এসো। এসো এসো গৌরী, এসো এসো এসো। এসো গৌরী। হরিওম দর্শন। মাঝি ভাই চলে গেল, আমার আত্মা শক্তি মহামায়া পরিত্যাগ করে চলে গেল। কালিদাহের জল রয়েছে তারে তাল, নির্মাণ করেছে 14 তাল সপ্তপুরী মুটিকর। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। কে? আমি হ্যাঁ। বাবার পুত্র। কি জন্য এসেছো? আজ এসেছি তোমার দিন কতলে তলে তলিয়ে দিতে। মুখ করে পাথর সামনে পক্ষী হয়ে সাধের সপ্ত করে মতো করে রিঙ্গাকে সরল করবে তুমি। ফিরে যাবে কিনা? যাব না, নদী বতরে আমার বিপদ হবে। হাজি ভাই আক্রমণ, আক্রমণ! হাজি ভাই শরীর ধমাতি করছে এই কালিয়া দহে। আর বিলম্ব নয়, আমি মায়ের কাছে আজ আমি এই আনন্দ সংবাদ দেব। কোথায় মা? পবন পুত্র, পবন পুত্র, মা? পেরেছি তুমি আমার কার্য সিদ্ধি করতে, বলো না। আরে কথা আমি যে আর দর্শ হইতে পারি না, বলো না পবন পুত্র, পেরেছো? এই দুষ্ট সদাগরের ওই রিঙা কতলে তলে তলিয়েছে। সত্যি বলছো তাকে আমি সাজা দিয়েছি মা। না বিশ্বাস হয় নিজেরাই দর্শন করতে পারো জননী। সত্যি বলছো তুমি? হ্যাঁ। সত্যি বলছো? আমার যে বিশ্বাস হয় না পবন পুত্র, আমি যে বিশ্বাস করতে পারি না, তাহলে চলো। আমি যে আনন্দ ধরে রাখতে পারি না পবন পুত্র। তোমার যদি বিশ্বাস না হয় চলো তুমি কালীদহের কুলে দেখবে আতলে তলে তলিয়ে গিয়ে চাঁদ হাবুডুবু খাচ্ছে মা। না হ্যাঁ মা, হ্যাঁ। পবন পুত্র, আমি তোমায় বুকে প্রাণে মনে বিশ্বাস করি, তুমি নিশ্চয়ই পারবে আমার কার্য সিদ্ধি করতে। তাই তো দিদির কথা মতো আমি শুধুমাত্র তোমাকেই করেছিলাম স্মরণ। আমি জানতাম তুমি পারবে। বেশ পবন পুত্র, এবার তুমি এসো। বেশ মা। দরকার আমার সময় মতো হলে তোমার দরকার হলে তুমি বেশ। আমার স্মরণ করো মা। আসি মা। এই তো আনন্দ 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 আনন্দ। পেরেছি পেরেছি আমি। তাদের হয়েছে পরাজয়, আমার হয়েছে জয়। কে কোথায় রয়েছো? রাগন! কে কোথায় রয়েছো? এসো, আনন্দ করো, উল্লাস করো, সকলে আনন্দে মেতে। মনসা, দিদি তুমি কোথায় ছিলে? দিদি কোথায় ছিলে?
কি হয়েছে মনসা? আমি যে পেরেছি চাঁদের করতে ভরা ডুবি, আমি যে জয় হয়েছে, চাঁদের হয়েছে পরাজয়। বোন, এ কি করলে বোন, এ কি করলে? এ কি বলছো দিদি? আমি কি করলাম? আজকে আনন্দের দিনে তুমি এইভাবে কেন কথা বলছো দিদি? তুমি আমার সকলে কিছু এমন করে দিলে সকলেই আনন্দতে রয়েছে, তাই তোমার কি একটু লজ্জা নেই ভগ্নি? সে কি দিদি? হ্যাঁ, আমার লজ্জা কেন দিদি? কেন? কি হয়েছে? এইভাবে আনন্দের দিনে কেন তুমি আবার আমার দু মনকে দুঃখে ভরিয়ে তুলছো দিদি? বলো না। মনসা, পিতার কাছে তুমি হ্যাঁ। কি নিয়ে এসে তুমি এই মর্তধামে নিয়ে আসলি? তোমার কি মনে নেই? সে বলেছে পিতা, ফল খেয়ে ফুল খেয়ে মূল খেয়েও না। হ্যাঁ দিদি। সে একমাত্র তোর যে মূল, হ্যাঁ দিদি। সে যে জলের মধ্যে হাবুডুবু করে তাকে প্রাণ থেকে মেরো না ভগ্নি। যদি তাকে প্রাণ থেকে মেরে দাও তাহলে তোমার চরণে কে পুষ্পাঞ্জলি দেবে? একে না না, একে ভুল করতে চলেছিলাম আমি দিদি। বিলম্ব একে না ভুল করতে চলেছিলাম। তুমি তো সত্যি বলেছো দিদি। আজ যদি চাঁদ প্রাণ থেকে মারা যায় তবে হয়তো আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো দিদি কি করবো আমি বলে দাও না দিদি, বলে দাও না আমায়। যে প্রকারে হোক তাকে আবার পুনরায় তাকে ডিঙায় তুলতে হবে সব। কিনারাই তুলতে হবে আমার। হ্যাঁ, তবে বেশ না দিদি, তবে চলো আমরা একত্রে মিলে যাব তার নিকটে, তাকে আমরা কিনারাই তুলবো। তাই হবে। মাঝি ফিরে এসো। এক দুই করে 14 ধান 70,000 মাঝি মাল্লা হারিয়ে গেল। সাঁতারে কাটতে পারি না, চতুর্পাশে শুধু জল আর জল, মনুষ্যের নেই সমাবে। ও গো ঈশ্বর, যত পারে দুঃখ দাও, দুঃখ নাই করে, তবে দুঃখ সইবার শক্তি তুমি দিয়ে ঈশ্বর, দুঃখ সইবার শক্তি তুমি দিও। মনসা, দিদি গো, তাহলে তোমার হস্তে রয়েছে পদ্ম পুষ্প, হ্যাঁ দিদি। তার সম্মুখে ছুড়ে দাও, অবশ্যই সে কিনারাই লাগবে। বেশ দিদি, তোমার মতো, তোমার কথা মতোই আমি আমার হস্তের পদ্ম পুষ্প তার সম্মুখে ছেড়ে দিলাম। আর মারি না সাঁতার কাটতে সারা সারা দেহ যেন অবশ হয়ে আছে, চোখের সামনে গাড়ে অন্ধকার। ওই তো একটি কি যেন ভেসে আসে, ওই বস্তুকে অবলম্বন করে আমি কিনারায় লাগবো। আ আ পরম শান্তি, পরম শান্তি গো, পরম শান্তি। কে 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 অট্টহাসি আসে? কার অট্টহাসি? বুঝেছি, ওই কুচক্রি খানে যা নক্ষত্রে পদ্ম দিয়েছিস, তোর পদ্ম দেখলে দিদি, দেখলে চাঁদের কথাই অহংকার, আমি তাকে প্রাণ থেকে শেষ করে দেবো। ভগ্নি, তাকে যে বাঁচিয়ে তুলতে হবে ভগ্নি। দেখেছো দিদি, দেখেছো এত শাস্তি দেওয়ার সত্ত্বেও সে আমায় করেছে অবহেলা। এবার আমি কি করবো বলো না দিদি, বলো। শুকনো কষ্ট দিয়ে দাও। বেশ দিদি, তাই হবে। এই মুহূর্তে চাঁদের সম্মুখে আমি শুকনো কষ্ট ছেড়ে দিলাম। ওই তো কি একটা ভেসে আসছে, ওই বস্তুকে অবলম্বন করে আমি কিনারায় লাগবো।
এই তো এটা আমি কিনারায় উঠেছি, কিন্তু কি হলো? সর্বঘাসী কালিদহ সব কিছু কেড়ে নিয়েও শান্তি পাইনি। অবশেষে আমার লজ্জা নিবারণের বস্ত্রটাও কেড়ে নিয়েছে। আমি যে বস্ত্রহীন, আমি কি করে আমি কিনারে উঠবো? ওগো মায়েরা, ওগো বাবুরা, দিন না আমাকে একটি লজ্জা নিবারণের বস্ত্র দিন, আমাকে লজ্জা নিবারণের বস্ত্র দিন। দিদি গো, চলো না এবার আমরা কুলবধূর বেশ ধারণ করে চাঁদের দুর্দশা পরিদর্শন করি। তবে এই নাগের বেশ, নাগের ভূষা পরিত্যাগ করে এই মুহূর্তে আমরা ধারণ করলাম গৃহ কুলবধূর রূপ। তাই হবে বোন মনসা। চলো বোন। তাই তো, হ্যাঁ, অনেক দূরের পথ, ছোট দেখেই আমরা কিছু বলেই যাই। তাই হবে দিদি, হ্যাঁ, তাহলে কিছু বলো ভগ্নি। তাই হবে দিদি, চলো গানের সুরে সুরে চলে যাবো। তাই হবে। আরে কাকুতি কলসি নয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া, ওই না বাথানে তুলেছে কদমে তোলায়, ওই না না গো রসিয়া। চলো বোন, এসো বোন, এসো। প্রাঞ্জা ওরে কাকতি কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ওরে কাকতি কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, কোনা বাধা তুলে কি কদম তলায় আমার নগর রসিয়া। আমারও মরি আমারও মরি তোমরাই মাথায় তোমরা চলবি না বাতাসি রাইবে, তোমরাই মাথায় তোমরা চলবি না বাতাসি রাইবে, আমার না বলবো জিয়া। ওই না বাতান তুলেছে কদম তোলায়, ওই না না গো রসিয়া, ওই না বাতান তুলেছে কদম তোলায়, ওই না না গো রসিয়া। একই দিদি, দেখো দিদি, দেখো সেই আমরা নদী এসে পৌঁছেছি। একই চলো আমরা চান করি। এই দিদি, ভূত! ভূত! কে? ও মা! এই ভূত রে, চুপ। কে রয়েছ জলের মধ্যে? আমি তোমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ গো। মানুষ? হ্যাঁ। তাহলে জলের মধ্যে কেন? আরে এভাবে কেন রয়েছ? ও আমি কেন রয়েছি না বললে কিভাবে জানবো? আমার পরনে
লজ্জা নিবারণের বস্ত্র নেই, একে আমি বস্ত্রহীন। তুমি বস্ত্রহীন, হ্যাঁ গা, তোমার কি বস্ত্র নাই? নারী জাতি বড় দয়াপতি, হ্যাঁ আমাকে একখানা বস্ত্র দিন না। একে দিদি হ্যাঁ একটু কথা বলবো দিদি? বলো বোন। এই তোমার শাড়িটা দিয়ে দাও। এই আমার শাড়িটা দেবো, আমি কি পরবো? তুমি শাড়িটা দিয়ে দাও। আমার কাছে তো নেই আর তোমারও কাছে নেই। ওরে বোন, তাহলে একটা কাজ বলি, ওগো বাবা, হ্যাঁ বলো। সামনে রয়েছে সেই শ্মশান, হ্যাঁ সেই শ্মশানে অনেক মুর্দা পুড়িয়েছে, সেই মুর্দার কাপড় রয়েছে, তুমি যে সেই কাপড় বস্ত্র পরিয়ে লাও গো। বেশ হবে। ওই তো দেখতে পাই এই সামনে মহাশ্মশান, তাহলে আমরা হ্যাঁ। আসি। মহাশ্মশানের চিতা যেন তাও তাও করে জ্বলছে। হ্যাঁ ওই জ্বলন্ত চিতার পাশে রয়েছে একটি শবদেহের বস্ত্র, ওই শবদেহের বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করবো। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে আমি আমরা লজ্জা নিবারণ করবো। চলো বোন। চলো বোন চলো। ভোলেনাথ যে আমার লজ্জা নিবারণের বস্ত্র দান করেছে, তুমি শুধু আশীর্বাদ করো জীবনে কোনোদিনই যেন তার বস্ত্রের অভাব না হয়। ভোলেনাথ কোনোদিনই যেন বস্ত্রের অভাব না হয়। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। আহ বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালা যন্ত্রণা পারি না সইতে। ওকে মায়েরা, ওকে বাবুরা কে আছেন? আমাকে আমাকে একটু খাবার দিন না। চন্দ্রধর, কে? আমি নিয়তি বলি। কি বলছো নিয়তি? তুমি যে সর্বস্ব হারিয়ে দিয়েছো, হ্যাঁ, আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। আর যে তোমার কোনো পথ নেই একমাত্র ভিক্ষা ছাড়া। বলে না ও সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো, সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো। ওরে লোহ ভিক্ষার ঝুলি দিলাম কাঁধে তুলি, মুখেতে বলো শিবম শিবম বলি। ওরে ভিক্ষা করিয়া ক্ষুধা দি ভাইয়া, ভিক্ষা করিয়া ক্ষুধা দি ভাইয়া, আপন দেশে যাও চলি। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো। তাই তো ওই তো দেখতে পাই অদূরে চম্পকে নগরের রাজপ্রাসাদের স্বর্ণচূড়া। অর্ধনিশি আমি কদলী বাগানে আত্মগোপন করে থাকবো। গভীর নিশীতে ওই চম্পকে নগরের রাজচূড়াকে অবলম্বন করে চুরি নেই চুপি চুপি চম্পুলার গুপ্ত পথ দিয়ে আমি চম্পুলায় প্রবেশ করবো।
একে দাদা আমরা রাজবাড়ি এসেছি, তা তো কোথায় দেখতে পাই না আমাদের রানী মাকে। মা, ও মা, তোমার শুনে প্রণাম হয়ে মা। মা গো। চিরসুখী হও দাসী। নাম হইব